এখন যাচ্ছি আমি বাগানে, আর আমার মা এখন বাগানে সবজি তুলছে, যেহেতু আজকে আমি ছোট মাসিমার বাড়িতে যাব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার বাবাও শাক তুলছে, মাও শাক তুলছে। বাবা টক পালং শাক তুলছে আর মা কিন্তু পালং শাক তুলছে। আর এখানে কিছু তারি পালং শাক তোলা হয়েছে। ও তারি বাঁধা রাখা হয়েছে, কেন বিক্রি হবে নাকি? ও বাবা বেঁধে থুয়েছে, আমি মনে করলাম মনে হয় বিক্রি করবে। বিক্রি করে দিতে পারতো তো, তাহলে ভালো হতো। না না, বিক্রি করবো কেন, খাইতে হবে না? 5 টাকা করে তারি বিক্রি করলে তাই অনেক। বাইরের দিকে কলকাতার দিকে জানো মা, শ হিসেবে বিক্রি হয়। হ্যাঁ, পালং শাক কেজি হিসেবে বিক্রি হয়। শুনে তো, পালং শাকের কেজি হিসেবে নেই বিক্রি, পালং শাক হিসেবে বিক্রি হয়। আমাদের বাগানে শাক তোলা দেখে মনে হচ্ছে আর মনে হয় একটাও শাক থাকবে না। মা ওলকপি দেবে না? হ্যাঁ, বন্ধুরা এক ঝুড়ি একদম শাক তুলে আনলাম। আর এই শাক কিন্তু সব যাবে নদীর ওপার, মানে রায়মঙ্গল নদীর ওপারে যাবে। তো ছোট মাসিমাদের বাড়িতে যাবে আর যাবে বড়দিতে বাড়িতে। তো দেখো বন্ধুরা, আমার মা কিন্তু এখন বড়ি দিচ্ছে। যেহেতু তোমরা দেখেছো আগামীকাল আমার মা কিন্তু সন্ধ্যের দিকে ডাল বেটেছিল, ওই ডালটা কিন্তু বেটে কিন্তু রেখে দিয়েছিল। আর এখন এই দুটো যে বড়ি দিয়ে নিয়েছে আমার মা, এখন কিন্তু দুল্প ঘাস আর ধান দিয়ে দিচ্ছে। আমি বললাম এটা কিসের জন্য দেওয়া হয়? আমার মা বলল এটা কিন্তু বুড়ো বুড়ি। আমি জানি না এরকম নিয়ম আছে কিনা, কিন্তু আমি কিন্তু প্রথমবার দেখলাম। এখন আমার মা বড়ি দিয়ে নিচ্ছে, আর এবছর কিন্তু খুবই কম অল্প পরিমাণে বড়ি দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এক এক করে আমার মা এখন বড়ি দিয়ে নিচ্ছে। তো দেখো বন্ধুরা, এই যে এক ঝুড়ি শাক কিন্তু এখন ব্যাগের মধ্যে নিয়ে নেব। যেহেতু মাসিমাদের বাড়িতে যাবো তাই সব প্যাকিং করে নিচ্ছি। হ্যাঁ, সব ধরে গেছে। তো দেখো বন্ধুরা, একটা ব্যাগে কিন্তু সব শাক ধরিয়ে নিয়েছি, আর ভালোই ভার হয়েছে। আর এই যে বেগুন তুলেছিলাম গাছ থেকে, এই বেগুন কিন্তু আমি পোড়া খাবো আজকে। তো দেখো বন্ধুরা, বাগানের ওলকপি, আলু আর পালং শাক দিয়ে পুঁটি মাছের ঝোল, আর হয়েছে বিট দিয়ে আলু দিয়ে ভাজা। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে গেছি। পিঠে একটা ব্যাগ আর এই হাত ব্যাগ একটা, সাইকেল নিয়ে যাব। আর আমার বাবা যাবে ফরিয়ার মোড়ে মোরগ মায়েতে। দেখো বন্ধুরা, আমি কিন্তু খেয়াঘাটে চলে এসেছি। আর এই খেয়াঘাটটার নাম কি জানো? এটা কিন্তু গোপালের ঘাট। আর এই ঘাটে আমি প্রায় 2 থেকে 3 বছর পরই আসলাম। আর এই খেয়াঘাটটা কিন্তু ভাঙতে ভাঙতে মানুষের একদম সম্পত্তির ওপরেই চলে যাচ্ছে। একটা জেটি ঘাট হচ্ছে,
কিন্তু এখনও কমপ্লিট হয়নি। এই যে দেখতে পাচ্ছ জেটিঘাট, আর সামনে চলার মতো একটা ছোট্ট জেটির মতো তৈরি হয়েছে। আর আমার কিন্তু বোট চলে এসছে, আর এটা কিন্তু মালের বোট ছিল। যেহেতু আমি যাব সর্দারপাড়া, আর এই বোটটা পুরো ডাইরেক্ট যাবে সর্দারপাড়া, তাই কিন্তু আমি সর্দারপাড়ার যাওয়ার জন্য বোটে উঠে পড়লাম। আর বোটে ছিল শুধু কাঁচা মাল আর ছিল ভেড়া ছাগল। প্যাসেঞ্জার বলতে আমি একাই ছিলাম, আর ছিল ওই যে ভেড়া ছাগলের মালিকেরা ছিল, এই যে দেখতে পাচ্ছ। আর সর্দারপাড়া ঘাট থেকে কিন্তু টোটো ধরে একদম মাসিমার বাড়ির সামনেই নেমে পড়লাম। তো দেখো বন্ধুরা, আমি গাড়ি থেকে নেমে গেছি, আর আমার মেসোমশাই আনতে গিয়েছিল একদম রাস্তার ধারে। আর মেসোমশাইয়ের কাছে ব্যাগটা দিয়ে দিলাম। আম হয়েছে? হ্যাঁ। তো চলে এসছি মাসিমাদের বাড়িতে। তো দেখো বন্ধুরা, ছোটো মাসিমাদের বাড়িতে এসে কিন্তু খেতে বসে পড়লাম। আর রান্না হয়েছে ওলকপি, আলু, সিম আর কই মাছ, টেংরা মাছ দিয়ে ঝোল। আর এখানে হয়েছে লাউ চিংড়ি কিন্তু রান্না হয়েছে। আর এই যে চিংড়ি মাছের পকোড়া। আমি আর মেসোমশাই কিন্তু খেতে বসে পড়লাম। তো খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি গোয়াল ঘরের দিকে, মানে পুকুর পাড়ের দিকে যাচ্ছি এখন। কই বড় মাসিমা বলো, বড় বড় লাউ কেটেছে কেমন জালিরা। না তো ওই তো বটির ধারে। মাসিমাদের বাড়িতে আমি দুটো বড় বড় ব্যাগ এনেছি। যেমন আমি এক ব্যাগ সবজি এনেছি, আমি তেমন 2 ব্যাগ সবজি নিয়ে যাব। সেই কারণে কিন্তু আমি বড় বড় লাইলনের 2টো ব্যাগ নিয়ে এসেছি। তো মাসিমাদের বাড়ি প্রচুর সবেদা গাছ আছে, আর সবেদাও হয়েছে প্রচুর। মানে মাসিমাদের এই যে বাড়ির এখানটায় একটা বাগান আছে, আর ওই সাইডে আর একটা বাগান আছে। তো প্রচুর সবজি নিয়ে যাব, একটা ভাবনা চিন্তা করে নিয়ে এসেছি। দেখি কি কি সবজি হয়েছে সেটাও দেখতে হবে। তো কিছু নিয়ে যেতে পারি আর না পারি, লাউ কিন্তু নিয়ে যাব। আর এখানে একটা লাউ কেটে রেখেছে, এই যে দেখতে পাচ্ছ লাউ কেটে রেখেছে। এত বড় লাউ, পুরো জালি লাউটা। ওই সময় গরু তুলবে না গোয়ালে? তো দেখো বন্ধুরা, আমি মাসিমা 2 মাসিমা অনেক গল্প করলাম পুকুর পাড়ে বসে বসে। আর ছাগল এখন সবেদা গাছের পাতা খাচ্ছে, তাই দাঁড়িয়ে আছি। ছাগল আসবে, ছাগল ধরবো। ছাগলগুলো এখন সবেদা গাছের পাতা খাচ্ছে। ডালটা উঁচুতেই ছিল, পা দিয়ে নিচু করে খাচ্ছে, দেখবে তোমরা। এই যে ওদের পাতা নিচু করার টেকনিকটা ঠিক এমনটাই। এই যে একজন পা দিয়ে উঁচু করে নিচে নামিয়ে দিল, আর একজন এইভাবে ছিঁড়ে ছিঁড়ে খাবে পাতা। তো দেখো বন্ধুরা, মুরগির মাংস রান্না করা হয়েছে। এখন মুরগির মাংস খাওয়া হচ্ছে। মানে প্রেশার কুকারে আমি প্রথমবার রান্না করছি, তো এই জন্য একটু সময় লেগেছে। তো যাই হোক, তোমাদের মুরগি কাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, দুঃখিত। কারণ মাসিমা মুরগি মেরে দিয়েছিল, কাটাকাটি করে রান্নাবান্না আমি করলাম। এই খেতে বসলাম। তো ভিডিওটা শেষ করছি আজকে। আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে টাটা।